Good morning, friends. Good morning, friends. We are coming for Coppola Trail today. তো আমরা এসেছি বাস নম্বর 14 টিভি ধরে ফ্রম ভিক্টোরিয়া বাস টার্মিনাল। এখন এটা আমাদের রাস্তা। অনেক বন্ধু আছে, চলুন তবে আজকের কপোলা ট্রায়াল আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। যাত্রাপথ অ্যান্ড নাইস ভিউ পয়েন্ট। পরিবেশ মানে একটা আলাদা মাত্রা নিয়ে আসে জীবনে। আজকের চলুন এগিয়ে চলা যাক। One of the best trail in Seychelles, Coppola Trail. আজকের মৌসুমটা ভালো, রোদ্দুর আছে। গতকাল বৃষ্টি হয়েছিল, তাই বেরিয়ে পড়া। হ্যাঁ, বেশ সূর্য আছে কিন্তু না, বেশ গরম। জাস্ট সফর শুরু একবারে বলতে গেলে। এখান থেকে 800 মিটার দেখাচ্ছে। এই তার কপোলা ন্যাচারাল ট্রায়াল 800 মিটার। পার্কস অ্যান্ড গার্ডেন অথরিটি, সেইসেল কমার্শিয়াল ব্যাংক, ট্রাস্ট এক্সপিরিয়েন্স গ্রো। তো চলুন এগিয়ে চলা যাক। জাস্ট স্টার্ট তো অনেকক্ষণ আগেই হয়েছে, বাট রাস্তার সিম্বলিসে যেটা মেনশন করা আছে 800 মিটার এখান থেকে। তো চলুন, পাখির কলহ, শান্ত পরিবেশের সাথে আপনাদের সাথে শেয়ার করা যাক। যখনই আসবেন, বৃষ্টির দিন অবশ্যই আপনারা কেউ আসবেন না। बारिश का मौसम सही नहीं हाइकिंग के लिए, ट्रायल के लिए जो भी है। তো ড্রাই ডে অবশ্যই আপনারা আসবেন হাইকিংয়ের জন্য। ঝর্ণার আওয়াজ আসছে, পাহাড়ের উপর থেকে জল বয়ে আসছে। এখান থেকে ঠিক ক্লিয়ারিটি না, বাট সাউন্ডটা ঠিক আপনারা শুনতে পারবেন।
বৃষ্টি হয়েছিল না গতকাল, তার জন্য একটু কাদা আছে। পাহাড়ের মৌসুমের তো কোনো ঠিক থাকে না, আজ এখন এই ভালো এখন এই খারাপ। আজকেও দেখছেন না আকাশ দেখেন কীভাবে ভিজা, সিক্ত পাহাড়। গতকাল যে বৃষ্টি হয়েছে তার নিশানি, এবং এমনকি সকালেও বৃষ্টি হয়েছে এই সাইডটায়, যার জন্যে পাহাড় পুরোপুরি শুকনো নয়, তবুও ঠিক আছে। কিন্তু আজকে ড্রাই মৌসুম, তাই যাতায়াতের জন্য ভালো, নো ডাউট আরামসে পাহাড় চড়ে যেতে পারবেন। হাইকিংটা বেশ খাড়া এক প্রকার, এই কপিলা ট্রায়ালটা খুবই খাড়া। অ্যান্ড স্লোলি পার্ট বাই পার্ট আপনাকে রেস্ট নিয়ে চললে পরে আপনার ক্লান্তটা থাকবে না। ক্যামেরাটা অফ করে একটু এগিয়ে যাই, তারপরে আবার জাস্ট আমরা 100 মিটার ক্রস করলাম, এখনও অনেক রাস্তা চলতে হবে। এটা খুব খাড়া রাস্তা, যার জন্য কষ্ট বেশি। हेलो फ्रेंड्स, सो काफ़ी रास्ता चला आया, तो मैंने बोला एक बार कैमरा ऑन करता हूँ। अब 200 मीटर बचा हुआ, लेकिन 200 मीटर ही काफ़ी टफ है। ये 200 मीटर है एक्चुअल, तो पूरा ट्रायल ये टफ है क्योंकि काफ़ी चढ़ाई होता है ये कपिला ट्रायल। जैसे कि बोला, क्योंकि अभी टाइम ऑलमोस्ट 11:30, मतलब सूरज पूरा माथा के ऊपर है, এটা বড় সত্যি কথা। আর ডিউটি করে ঠিক করে না ঘুমিয়ে রান রেস্ট নিয়ে, ইভেন সকালে খাবারও না হয়নি, যার জন্য শরীরে এনার্জি লেসটা ডাউন, এনার্জি খুবই লেস। খুব স্লোলি আমরা চড়ছি, তবুও ক্লান্তি বোধ আসছে। স্বাভাবিক, এটা পাহাড় চড়া তো চারটিখানি কথা না। একটা কত সুন্দর ভিউ না, এই রাস্তার মাঝে একটা গাছ আছে, খুবই সুন্দর লাগলো, তাই ক্যামেরাটাকে 360 ডিগ্রি টার্ন করলাম। এই কিছু রাস্তা এরকম, এখান দিয়ে এসে এখান দিয়ে এই রাস্তা এইভাবে হাইকিং করা হয় আজকের, মানে এতটা খারাপ। কিন্তু যখন ডেস্টিনেশনে পৌঁছে যাব তখন একটা আলাদা অনুভূতি হয়, আর সেটাই আপনাদের সাথেও শেয়ার করব। আপনারা বলেনও খুবই সুন্দর। হ্যাঁ, কিছু বললেন? 150 মিটারই টাফ। वन 150 মিটার। এখানে একটা পাহাড়ের, যা আপনাদের সঙ্গে এখন বললে হবে না, তাহলে আপনাদের যে কিরেসটা দেখার সেটা শেষ হয়ে যাবে, তাই আমি বলবো না। চলুন 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 এগিয়ে চলুন, উনি দাঁড়িয়ে আছে আমাদের জন্য। হ্যালো, হাউ আর ইউ স্যার? গুড। হ্যাঁ, ইয়েস। It's a little ladder, then it gets flatter. থ্যাংক ইউ স্যার। এই একজন ভদ্রলোক,
উনি ঘুরে আসলেন, তাই আমাদেরকে বলছেন এখান থেকে খুব ইজি, সেমন কিছু টাফ না। এই দেখেন, এখান থেকেও এয়ারপোর্ট দেখা যায়। পাহাড়ের উপরে গেলে তো আরও সুন্দর করে দেখাবো আপনাদের। এখন তো মিডল ইস্টের যুদ্ধের জন্যে মানে টুরিস্ট একেবারে নেই এখানে, তাই জন্য ফ্লাইটের সেটাও কম। হ্যালো স্যার, কেয়ারফুল স্যার। No, it's okay. Thank you. Please. No. Thank you. Okay. থ্যাংক ইউ স্যার। Thank you. Thanks so much. That takes whole meals. Sit down at home. কিছু টুরিস্ট অলরেডি চলে আসছে। এটা সেই জায়গাটা, রাস্তা এখান থেকে একটু চড়তে হবে। ফাইনালি পৌঁছে গেছি আমরা বলতে গেলে। তো চলুন আগে শেয়ার করা যাক আপনাদের সাথে। চলুন ছবি তুলে দিবেন এখানে। ডেঞ্জার পয়েন্ট, তাই সতর্কতা বার্তা দেওয়া হয়েছে। পঞ্চাশ মিটার 50 মিটার কিছু নেই, সামনে এই পাহাড় উপর নিচু করে। মানুষ এসে, সবাই ঘুরতে এসে নিজেদের মতন সিম্বল কত কিছু তৈরি করে দিয়ে যায়। দেখুন এখানে এসে সেশেলসের যে ইডেন আইল্যান্ড বলে তার ভিউ আর এরকম কিছু আবিষ্কার মানুষ করতে থাকে। এয়ারপোর্ট তো ভালোভাবে দেখা যায়। এখান থেকে এয়ারপোর্ট, ইডেন আইল্যান্ড পুরোটাই ক্লিয়ার আপনি দেখতে পাবেন, যে অসাধারণ। নাটিক আইল্যান্ড কোনটা? এই কিছু পাহাড়ের গায়ে রোদ্দুর ছাওয়া সব মিলিয়ে অসাধারণ। হ্যাঁ, পাহাড়ের উপর থেকে কেউ দেখুন, আকাশ থেকে কীভাবে
আকাশ বয়ে বেড়াচ্ছে, মেঘ বয়ে বেড়াচ্ছে। যত দেখবেন তত মন ভরে যাবে। শীতল বাতাস বলে না যাকে, এখানে দাঁড়িয়ে সেটা ফিল হচ্ছে, মানে এসি কাকে বলে, এসির চাইতে ফিল বেশি ঠান্ডা এই জায়গাটা। স্টেডিয়াম, টাউন, মানে সেইসলসের যেটা মেন সিটি মাহি আইল্যান্ডের, তার খুবসুরতি এখান থেকে আপনারা উপভোগ করতে পারেন এই পয়েন্টে আসলে পরে। অসাধারণ। সোলার প্যানেল লাগানো এবং যেটা বলে উইন্ডি ইলেকট্রনিক, সেটাও সব কিছু। এইসব বোটগুলোর মাধ্যমে অন্য অন্য আইল্যান্ডে যাওয়া যায়, যেমন লাদিক, পিরালিন, সব এই বোটের মাধ্যমে যায়। পয়েন্টটা দেখতে পাচ্ছেন ট্রেনের সামনে যে বোট পয়েন্ট, এটা ইটালিয়ানের বোট পয়েন্ট এগুলো। বাস। প্রোফাইল পিকচার দেওয়ার জন্য ছবি খুঁজতে পাচ্ছি না ভালো ফেসবুকে।